নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় পুত্র সন্তানের জন্য কি মন্ত্র রয়েছে এবং প্রয়োগ রয়েছে সে সম্বন্ধে আমি আলোচনা করব। যে সমস্ত দম্পতিরা পুত্র সন্তান পেতে চাইছেন, মনের মধ্যে একটা চিন্তা রয়েছে যে ছেলে হবে না মেয়ে হবে, তো যাদের পুত্র সন্তান যারা চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই আগেকার দিনের মতো আপনারা বিভেদ করবেন না পুত্র সন্তান বা কন্যা সন্তান, তবুও এই ভিডিওটা আমি দিচ্ছি যারা একান্তই পুত্র সন্তান পেতে চাইছেন তাদের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো প্রথমেই বলে দিই যে আজকের বিষয়টি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে, বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণিত নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বর এবং বিশ্বাসে ভক্তি রয়েছে, তন্ত্রে বিশ্বাস এবং ভক্তি রয়েছে, আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে যারা শুনতে চাইছেন তারাই কিন্তু দেখবেন। বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা কিন্তু দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তো চলুন শুরু করছি। দেখুন আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে। মন্ত্রটি বলছে ওং হ্রিং হিং হুং পুত্রং কুরু কুরু সোয়াহা। ছোট একটা মন্ত্র মুখস্থ করে নেবেন। তার প্রয়োগটি কি বলছে দেখুন। সহদেবীর সম্পূর্ণ গাছ সোমবার দিন খনন করে ঘরে আনবেন। সহদেবী গাছ আপনারা জানেন, সহদেবী গাছকে একদম শিকড় সমেত, মূল শিকড় সমেত মাটির থেকে উপড়ে সম্পূর্ণ গাছটিকে আপনার বাড়ি আনতে হবে। কবে? সোমবার দিনকে। তারপর তাকে চূর্ণ করে কাপড়ে ছেঁকে নিতে হবে। ওই যে গাছটা একদম মূল শিকড় পাতা ডাল সব সমেত একদম চূর্ণ করে নেবেন, ছোট করে কুচো কুচো করে একদম শুকিয়ে রোদেতে চূর্ণ করে নিতে হবে, ঠিক আছে? চূর্ণ করে কাপড়ে ছেঁকে নিতে হবে, ছেঁকে পাউডারের মতো বেরোবে, ঠিক আছে? এবার সেই পাউডারটা কী করতে বলছে, মাসিক ধর্ম শুরু হওয়ার প্রায় 5 দিন পূর্বে এবং 5 দিন পরে পর্যন্ত এই চূর্ণ 1 থেকে 2 মাস রোজ গোমূত্র সহ সেবন করবেন। তো মাসিক হওয়ার 5 দিন আগের থেকে শুরু করবেন, একদম মাসিক শেষ হওয়ার 5 দিন পর পর্যন্ত, ঠিক আছে? একটানা আপনাকে কী করতে হবে, 1 থেকে 2 মাস রোজ রোজ আপনাকে গোমূত্র সহ সেবন করতে হবে ওই যে পাউডারটাকে। অবশিষ্ট ফেলে দেবেন, বাকিটা ফেলে দেবেন। যদি সম্ভব হয় তাহলে ওই মন্ত্র জপ করবেন, ঠিক আছে? ওই যে মন্ত্রটা কিন্তু অবশ্যই নিয়মিত প্রত্যেক দিন জপ করবেন ঠাকুরের সামনে বসে শুদ্ধভাবে। এই প্রক্রিয়ায় পুত্র সন্তান হয়। এই মন্ত্র শুধুমাত্র স্ত্রীলোক জপ করবেন। তো যারা স্ত্রীলোক রয়েছেন তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং এই নিয়মটা পালন করবেন, যারা বিবাহিত মহিলারা রয়েছেন, যারা পুত্র সন্তান লাভ করতে চাইছেন। তো বুঝতে পারলেন নিশ্চয়ই। একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, তবেই অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।